ভারতবর্ষ পৃথিবীর চতুর্থ দেশ যে সবথেকে অর্থের যে ইনকাম হয়, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট হয় তার সাপেক্ষে রিসেন্ট আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড একটা রিপোর্ট প্রকাশ করেছে। সেই রিপোর্টে দেখা যাচ্ছে পৃথিবীর সবথেকে জিডিপি বেশি, অর্থাৎ পৃথিবীর সবথেকে জাতীয় আয়, সবথেকে অর্থ বেশি ইউএসএ, তারপরে চায়না, তারপরে জার্মানি এবং লাস্ট ফোর্থ হচ্ছে আমাদের ভারতবর্ষ। এখন এটাকে যদি আমি একটু সহজ করে বলি, কি বলবো, দেখো প্রত্যেক গ্রামে যারা আমরা বসবাস করি তারা তো আইডিয়া করতে পারি যে আমাদের গ্রামের মধ্যে সব থেকে ধনী ব্যক্তিকে, আমাদের গ্রামের মধ্যে সব থেকে অর্থ ইনকাম করে কে ব্যক্তি, এগুলো আইডিয়া করা যায়। ঠিক সেমনি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, একটা আন্তর্জাতিক অর্থ মনিটারি ফান্ড ইন্টারন্যাশনাল আইএমএফ, ওনারা একটা রিপোর্ট পাবলিশ করেছে। সেই রিপোর্টে দেখা যাচ্ছে যে পৃথিবীর যত দেশ আছে সেই দেশগুলোর মধ্যে জিডিপিটা কি, জিডিপি হচ্ছে কোনো একটা দেশের মধ্যে যতটা দ্রব্য সামগ্রী উৎপন্ন হয়, সব থেকে বেশি উৎপাদন করে ইউএসএ অর্থাৎ আমেরিকা, তারপরে চায়না, তারপরে জার্মানি এবং ভারতবর্ষ ফোর্থ পজিশনে চলে এসেছে। এটা ভারতবর্ষের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট। দেখো এটা কি, এতে মাপা হয় কি নমিনাল জিডিপি, এটা একটা ইম্পর্টেন্ট কথা। নমিনাল মানে আর্থিক জিডিপি, অর্থাৎ অর্থের আকারে জিডিপিকে পরিমাপ করা হচ্ছে। এই নমিনাল জিডিপি যেখানে রিসেন্ট যেটা বেরিয়েছে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার 2026, সেটা 4.187, ফাইন্যান্সিয়াল ইয়ার 25-26 সেটা 4.187 ট্রিলিয়ন হবে। এবং 1 ট্রিলিয়ন মানে কত? 1 ট্রিলিয়ন মানে হচ্ছে 1 লক্ষ কোটি সমান 1 ট্রিলিয়ন। তাহলে এটাকে প্রথমে ট্রিলিয়ন থেকে রুপিসে ট্রান্সফার করতে হবে এবং ডলার আছে তারপরে, মানে এইভাবে করা যেতে পারে। ভারতবর্ষে যদি আরেকটু সহজ করে দেখি, দেখো 2014 সালে এইটা ছিল 2 ট্রিলিয়ন, মানে 2 লক্ষ কোটি ডলার ছিল ভারতবর্ষের জিডিপি, সেটা বেড়ে হয়েছে 4.187, মানে 4.2 বলা যেতে পারে ট্রিলিয়ন। আরেকটা কি, ভারতবর্ষের পার ক্যাপিটা ইনকাম অর্থাৎ মাথাপিছু আয়, মাথাপিছু আমরা যাই টোটাল ইনকাম কি, অর্থাৎ যদি এইটাকে আমরা টোটাল পপুলেশন দিয়ে ভাগ করি তাহলে মাথাপিছু আয় পাওয়া যাবে। ভারতবর্ষের যে পার ক্যাপিটা ইনকাম সেটা 2025-এ হয়ে গেছে 2.2880, 1880 ডলার। সেটা 2013-14 সালে ছিল 1338 ডলার। অর্থাৎ কিভাবে ইমপ্রুভ হচ্ছে ভারতবর্ষের সেটা আমরা এইখান থেকে বুঝতে পারছি। তো ভারতবর্ষের অবস্থা দিন দিন গ্রো করছে, ভারতবর্ষের গ্রোথ রেট বৃদ্ধি পাচ্ছে। যারা আমরা ইকোনমিক্স পড়ি, ইকোনমিক্স সম্বন্ধে একটু আধটু জানি, তারা জানি নমিনাল জিডিপি কি, পার ক্যাপিটা কি, মানে জাতীয় আর্থিক মূল্যে জিডিপি, পার ক্যাপিটা ইনকাম মানে মাথাপিছু আয় কি। তো এগুলো আমাদেরকে কিন্তু ইনফরমেশনগুলো একটু করে জানতে হবে, যেহেতু আমরা ইকোনমিক্স পড়ছো ক্লাস 11-12-এ বা গ্র্যাজুয়েশনে, এবং পরবর্তীকালে যে কোনো কম্পিটিটিভ লাইনে যাও সেই ক্ষেত্রে কিন্তু এই ইনফরমেশনগুলো খুব কাজে লাগবে। তো তোমাদের এইগুলো কিন্তু একটু পড়তে হবে এবং জানতে হবে, এগুলো সম্বন্ধে একটু খবর রাখতে হবে। ওকে, তো দেখো আমি ক্লাস 11-12-এর অনলাইনে টিউশন পড়াই। তোমরা যদি কেউ অনলাইনে আমার কাছে টিউশন পড়তে চাও তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। এই সমস্ত ভিডিও এবং ইকোনমিক্সের 11 ক্লাসের ইকোনমিক্সের প্রত্যেকটা টপিককে খুব ধরে খুব ধীরে সুস্থে শান্তভাবে তোমাদেরকে বুঝিয়ে বাংলায় পড়ানো হয়। তোমরা যদি কেউ চাও আমার সঙ্গে এই নাম্বারে কন্ট্যাক্ট করো। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।